হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তৃতীয় শ্রেণীর পরিবেশ পৃষ্ঠা হচ্ছে 146 থেকে 153 পাতা পর্যন্ত। চ্যাপ্টার হচ্ছে সাবধানতা। এখানে যাবতীয় যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি আমি আলোচনা করে দিচ্ছি, উত্তর সহ দেখতে থাকো। আর যারা আমার পেজে নতুন, অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এবার তো প্রথম প্রশ্ন আছে, বজ্রপাতের সময় বাইরে থাকলে কি করা উচিত? এই প্রশ্নের উত্তর লিখবে মাটিতে উপর হয়ে শুয়ে পড়া উচিত। দ্বিতীয় প্রশ্ন আছে, গাড়ি চালকদের কি নিয়ম মেনে চলা উচিত? এই প্রশ্নের উত্তর লিখবে সিগন্যাল দেখে গাড়ি চালানো। 3 নম্বর প্রশ্ন আছে, শহরের রাস্তা পারাপারের সময় কোথা দিয়ে পার হতে হয়? এই প্রশ্নের উত্তর লিখবে জেব্রা ক্রসিং দিয়ে। নেক্সট প্রশ্ন আছে, সবজি কাটার জন্য কোন যন্ত্র ব্যবহার করা উচিত? এই প্রশ্নের উত্তর লিখবে বঁটি। তারপরে প্রশ্ন আছে, গরম পাত্র উনুন থেকে নামানোর জন্য কি ব্যবহার করা হয়? এই প্রশ্নের উত্তর লিখবে কাপড় বা সাঁড়াশি। তারপরে প্রশ্ন আছে, জলের বিপদ থেকে বাঁচতে গেলে কি শেখা দরকার? এই প্রশ্নের উত্তর লিখবে সাঁতার। পরে প্রশ্ন আছে, ডুবন্ত ব্যক্তিকে বাঁচাতে গেলে প্রথম কি করা উচিত? এই প্রশ্নের উত্তর লিখবে পেট থেকে জল বের করতে হবে। নেক্সট প্রশ্ন আছে, ফুটপাত কাকে বলে? এই প্রশ্নের উত্তর লিখবে শহরের পায়ে হেঁটে যাওয়া রাস্তাকে ফুটপাত বলে। তারপরে প্রশ্ন আছে, সবুজ সিগন্যাল এর অর্থ কি? এই প্রশ্নের উত্তর লিখবে না থেমে এগিয়ে যাওয়া সবুজ সিগন্যালের অর্থ। তারপরে প্রশ্ন আছে, কোন সিগন্যাল অপেক্ষা করতে হবে? লাল সিগন্যালে অপেক্ষা করতে হবে। এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন আছে, আনাজ কাটার আগে আনাজকে কি করা উচিত? এই প্রশ্নের উত্তর লিখবে আনাজকে ভালো মতো ধোয়া উচিত। নেক্সট প্রশ্ন আছে, আমরা কি দিয়ে নখ কাটি? এই প্রশ্নের উত্তর লিখবে আমরা ব্লেড বা নেল কাটার দিয়ে নখ কাটি। তারপরে প্রশ্ন আছে, মাটি কোপানোর জন্য কি ব্যবহার করা হয়? এই প্রশ্নের উত্তর লিখবে কোদাল ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন আছে, ভিজে হাতে ইলেকট্রিক তার হাত দিলে কি হয়? এই প্রশ্নের উত্তর লিখবে ভিজে হাতে হাত দিলে শক লাগতে পারে। পরের প্রশ্ন আছে, ফ্ল্যাগ কাজ না করলে কি দিয়ে দেখতে হবে? এই প্রশ্নের উত্তর লিখবে টেস্টার দিয়ে দেখতে হবে। নেক্সট প্রশ্ন আছে, মোমবাতির তলায় দেশলাই কাঠি ধরালে কি হবে? এই প্রশ্নের উত্তর লিখবে মোম গলে হাতে পড়বে। 17 নম্বর প্রশ্ন আছে, গরম ডেচকি কিভাবে উনুন থেকে নামাবে? এই প্রশ্নের উত্তর লিখবে গরম ডেচকি কাপড় বা সাঁড়াশি দিয়ে উনুন থেকে নামাবো। নেক্সট প্রশ্ন আছে, খালি পায়ে পথে চললে কি হবে? এই প্রশ্নের উত্তর লিখবে কাঁটা অথবা পেরেক ফুটে যেতে পারে। পরের প্রশ্ন আছে, ডুবন্ত ব্যক্তি জলের বের করতে পেটের তলায় কি দিতে হবে? পেটের তলায় বালিশ দিতে হবে। এই প্রশ্নের পরের প্রশ্ন আছে, শহরে পথ চলার ক্ষেত্রে কি কি মেনে চলা উচিত? এই প্রশ্নের উত্তর লিখবে 1 নাম্বার বাঁদিক ধরে পথ চলতে হবে, 2 নাম্বার ফুটপাথ ধরে হেঁটে চলতে হবে, 3 নাম্বার হচ্ছে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হবে। নেক্সট প্রশ্ন আছে, ঝড় বৃষ্টির সময় কি সতর্কতা মেনে চলা উচিত? এই প্রশ্নের উত্তর লিখবে ঝড় বৃষ্টির সময় গাছের তলায় দাঁড়ানো উচিত নয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বজ্রপাতের সময় মাটিতে উপর হয়ে শুয়ে পড়তে হবে। নেক্সট প্রশ্ন আছে, ভিজে জামা কাপড় পরলে আমাদের কি ক্ষতি হয়? এই প্রশ্নের উত্তর লিখবে ভিজে জামা কাপড় কখনোই পরে থাকা উচিত নয়, কারণ ভিজে জামা কাপড় পরে থাকলে হাঁচি, গলা খুসখুস, নাক দিয়ে জল পড়া, জ্বর ইত্যাদি রোগ হতে পারে। নেক্সট প্রশ্ন আছে, নখ কাটার আগে কি করা দরকার? এই প্রশ্নের উত্তর লিখবে নখ কাটার আগে নখগুলো ভালো করে ভিজিয়ে নরম করে নেওয়া দরকার, তাতে অল্প চাপে নখ কেটে যায়। নেক্সট প্রশ্ন আছে, ইলেকট্রিক ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা নেওয়া উচিত? এই প্রশ্নের উত্তর লিখবে 1 নম্বর পয়েন্ট, ভিজে হাতে সুইচে হাত দেওয়া উচিত নয়। 2 নম্বর পয়েন্ট লিখবে ইস্ত্রি করার সময় সুইচ বন্ধ করে ইস্ত্রিতে হাত দেওয়া উচিত। পরের 3 নম্বর লিখবে কাঠের উপর অথবা জুতোর পরে ইলেকট্রিক কাজ করা উচিত। 4 নাম্বার হচ্ছে, ফ্ল্যাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখতে হবে। নেক্সট প্রশ্ন আছে, কিভাবে মোমবাতি জ্বালাবে? এই প্রশ্নের উত্তর লিখবে মোমবাতি পোলতের কাছে দেশলাই ধরে মোমবাতি জ্বালাতে হবে। মোমবাতির তলায় দেশলাই কাঠি ধরালে মোম গলে হাতে পড়লে ফোস্কা পড়বে। পরের প্রশ্ন আছে, ডুবন্ত কোনো ব্যক্তিকে জল থেকে তুলতে কি করা উচিত? এই প্রশ্নের উত্তর লিখবে ডুবন্ত কোনো ব্যক্তিকে জল থেকে তুলতে মাথা ও হাত একদিকে, পা অন্যদিকে করে ঝুলিয়ে দিতে হবে। তারপর নেক্সট প্রশ্ন আছে, আমরা সাঁতার শিখবো কেন? এই প্রশ্নের উত্তর লিখবে আমরা সাঁতার শিখবো কারণ জলে না ডোবার হাত থেকে বাঁচতে, অপরদিকে কেউ জলে ডুবে যাচ্ছে দেখলে তাকেও জল থেকে তুলে বাঁচাতে পারবো। নেক্সট প্রশ্ন আছে, কেউ জলে ডুবে যাচ্ছে দেখলে তাকে কিভাবে উদ্ধার করবে? এই প্রশ্নের উত্তর লিখবে কেউ জলে ডুবে যাচ্ছে দেখলে তার কাছে একটা গামছা ছুঁড়ে দিতে হবে। তুমি গামছাটা ধরে টানবে, সে গামছাটাকে জড়িয়ে ধরবে, এভাবে তাকে পাড়ের কাছে নিয়ে এসে তারপর জল থেকে তুলতে হবে। নেক্সট প্রশ্ন আছে, জলে ডুবে গেলে হৃৎপিণ্ডের কাজ
কিভাবে চালু করতে হবে? এই প্রশ্নের উত্তর লিখবে যত তাড়াতাড়ি সম্ভব হৃৎপিণ্ড বাইরে থেকে চাপ দিতে হবে। রোগীর পাশে বসে পুকুরের পাঁজরে বুকের পাঁজরের সব থেকে নিচের হাড় দুটো যেখানে মিশেছে তার ঠিক 2 আঙুল ওপরে বুকের মাঝখানে ওই হাড়টার উপর হাত দুটো দিয়ে চাপ দিতে হবে। প্রায় 60 বার এভাবে চাপ দিতে হবে। সেই সঙ্গে শ্বাস প্রশ্বাস চালানোর কাজটাও করে যেতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।